বীরভূম থেকে পশ্চিম বর্ধমান প্রচারে আরো জোর দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি উপস্থিত থাকছেন। একদিকে আজ বোলপুর খয়রাশোলে জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এছাড়াও তার একাধিক কর্মসূচি রয়েছে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি ময়ূরেশ্বরে তিনি কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন। অমিত শাহের যে কর্মসূচি সেটা রয়েছে এই কোটাসুরে তার কর্মসূচি রয়েছে। এখানে মূলত ময়ূরেশ্বর এবং লাভপুর বিধানসভার জন্য তিনি জনসভা করবেন। এরপরে তার কর্মসূচি রয়েছে দুবরাজপুর এবং সিউড়িতে তিনি তার কর্মসূচি করবেন, সেখানেও জনসভা রয়েছে। তার তৃতীয় কর্মসূচি রয়েছে পশ্চিম বর্ধমান, সেখানে রানীগঞ্জ এবং পাণ্ডবেশ্বর বিধানসভার হয়ে তিনি জনসভা করবেন। আমরা যেরকম জানি যে এরপরে হচ্ছে এই ময়ূরেশ্বর থেকে তিনি খয়রাশোল যাবেন, সেখান থেকে বাঁদরা ফুটবল মাঠ পশ্চিম বর্ধমান যাবেন এবং তারপরে লাস্টে তার একটি রোড শো রয়েছে, যেটা হচ্ছে পশ্চিম বর্ধমানেই রয়েছে রাজেন্দ্র প্রসাদ অ্যাভিনিউ কালী মন্দিরে। সেখানে রোড শো রয়েছে দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিমের জন্য। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, অমিত শাহ চপার ইতিমধ্যেই কিন্তু এই ময়ূরেশ্বরের আকাশে পৌঁছে গিয়েছে, আকাশসীমায় পৌঁছে গিয়েছে। চপার নামছে, সামনেই হেলিপ্যাড গ্রাউন্ড করা হয়েছে এবং ইতিমধ্যে কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিজয় সংকল্প সভা, সেই বিজয় সংকল্প সভায় যেটা করা হয়েছে যে ভয় নয় ভরসা এবং পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এই শিরোনামকে সামনে রেখেই তাদের আজকে এই কর্মসূচি এবং সেই কর্মসূচিতে আর কিছুক্ষণের মধ্যেই অমিত শাহ এসে উপস্থিত হবেন এবং তার চপার ইতিমধ্যেই নেমে গিয়েছে এবং তিনি আসছেন। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে অমিত শাহ তিনি ময়ূরেশ্বরের এই সভায় এসে পৌঁছবেন। একদিকে যখন অমিত শাহ বীরভূম থেকে পশ্চিম বর্ধমান একাধিক কর্মসূচি রয়েছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পরপর 3টি সভা করবেন। তৃণমূল নেত্রীর প্রথম সভা পূর্ব বর্ধমানের গলসিতে, দ্বিতীয় ও তৃতীয় সভা বাঁকুড়া ও দুর্গাপুর পশ্চিমে।